এই যে কুমড়ো বড়িগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে, দেখুন একদম। সেইটা ছেলেরা দেখলে দিনের বেলা বালতি নিয়ে আসলো জিনিস দেবো আমার ওইটাকে আগারকে পানি শুকোয় দেখো তো শর্ত। বাহ ভাবি, তাহলে কি শুরু করে দিছেন? হ্যাঁ, এই যে রান্না কিন্তু শুরু করে দিছে। মাছ ভাইজে লব পাঙ্গাস। এখন পাঙ্গাস মাছ কি ঝোল নাকি ভুনা? ওই ঝোলও থাকবে অল্প, মানে কষানো ঝোল তরকারি রান্না করা হবে। সুপ্রিয় বন্ধু, এই খালি সিমলি আইছিস রান্না রান্ধবি না কত বড় লিস্টাই করালাম না নানবো না দেখুন মাছে কিন্তু একদম মশলা দিয়ে নেওয়া হলো, আর এখন মাছগুলো ভেজে নেওয়া হবে। বেশ সুন্দর করে কিন্তু মশলা দিয়ে মাছগুলো একদম মাখা মাখা করে নেওয়া হলো। দেখুন এখন কিন্তু তেল গরম করে নেওয়া হচ্ছে একদম। এই যে সিমালু কেটে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, সিমালু আর ডালের বড়া দেবো। এই যে এখানে কুমড়ো বড়ি রেখে দেওয়া হয়েছে। এই কুমড়ো বড়ি দিয়ে কিন্তু পাঙ্গাস মাছ আপনার রান্না করা হবে। দেখুন সুপ্রিয় বন্ধুরা, কুমড়ো বড়ি দিয়ে আপনাদেরকে পাঙ্গাস মাছের কষানো ঝোল তরকারি রান্না করে দেখানো হবে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কি কখনো কুমড়ো বড়ি দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি খেয়েছেন? আর যদি খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর না খেয়ে থাকলে সেটাও কিন্তু জানাতে বলবেন না। এভাবে কুমড়ো বড়ি দিয়ে আপনারা কিন্তু পাঙ্গাস মাছের ঝোল তরকারি রান্না করে খেতে পারেন। সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে আপনারা দেখে নেবেন। একদিকে মাছ ভাজা হচ্ছে আর অন্যদিকে আপনার পাটায় মশলা ফেসে নেওয়া হচ্ছে। প্রত্যেক দিন যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু পাটায় মশলা ফেসে একদম তরতাজা মশলা দিয়ে কিন্তু রান্না বান্না করা হয়। আসলে তরতাজা মশলা দিয়ে রান্না করলে হয় কি, রান্নার একটা ঘ্রাণ আসে। আর এর জন্যই কিন্তু আপনার এই তরতাজা মশলা যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু পাটায় ফেসে নেওয়া হয়। না হয় ইসলাম ছিল পাঙ্গাস মাছ আসলে বড় করে আপনার পিস করলে হয় কি ফুটে উঠে, আপনার তেলগুলো চর্বিগুলো একদম তেলে ফুটে যায়। এর জন্য দূর থেকে আপনার ভেজে নিতে হয়। এই যে ভাজা হয়ে গেল অল্প কিছুক্ষণের মধ্যে একদম ডুবো তলে কিন্তু প্রায় ভেজে নেওয়া হচ্ছে। আর এতে কিন্তু আমাদের মশলাও ফ্রেশ নেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা রান্না শুরু করে দেবো। সুপ্রিয় বন্ধুরা, কুমড়ো বড়ি দিয়ে পাঙ্গাস মাছের কষানো ঝোল তরকারি। এই যে মশলা বাটা শেষ, দেখুন একদম সুন্দর করে কিন্তু মশলা ফেসে নেওয়া হলো। আর এদিকে কিন্তু মাছ ভাজা আমাদের শেষ, আমাদের মাছ ভাজাও শেষ।
মাছ ভাজা শেষ, হ্যাঁ এই যে মাছ ভাজা শেষ, মাছ কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে। আর সুপ্রিয় বন্ধুরা, এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা রান্না শুরু করে দেব কুমড়ো বড়ি দিয়ে পাঙ্গাস মাছের কষানো ঝোল তরকারি। এই যে এখন কুমড়ো বড়িগুলো ভেজে নেওয়া হচ্ছে, একদম সুন্দর করে কিন্তু ফুলে ফুলে উঠবে। এই যে কুমড়ো বড়ি এখন কিন্তু দেখুন তেলে ভেজে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এত বড় এই যে কুমড়ো বড়িগুলো এখন ভেজে নেওয়া হচ্ছে। ছোট ছোট এই যে কুমড়ো বড়ি ভাজা শেষ, আর এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। সোয়াবিন খায় না, গরু বাটের মতো বাটা মশলায় এখন গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হচ্ছে, মরিচের গুঁড়ো তার সাথে হলুদের গুঁড়ো সব একসাথে কিন্তু দিয়ে দেওয়া হবে। ঝাল আছে, ভাঙানো ঝাল, নিজের হাতের ঝাল। আইসে বল খেলাতে আমারও রান্না শেষ, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। অল্প সময় রান্না শেষ হয়ে যাবে। সব কাম জবান লোকে দেখ, বল খেল, বল মাইতে গেলে দেখে সেখানে আসে না, বল গায়ে লাগে। দেখতে তাড়াতাড়ি দেখতে এত কি লাগে। বাহ, একদম সুন্দর করে মশলাটা একদম কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেওয়া হবে। আর এরপর আপনার মাছ, তার সাথে সেই কুমড়ো বড়ি, আলু, তার সাথে রয়েছে সিম, একসাথে দিয়ে দেওয়া হবে। টমেটো কি দিবেন এখানে? না, টমেটো আছে দেবো না, ভালো হবে না তরকারি। টমেটো দিলে চুকো লাগবে পড়া। এই যে মশলা কষানো হয়ে গেছে, হ্যাঁ দেখুন মশলা কিন্তু সুন্দর করে একদম ভাজা ভাজা করে কষিয়ে নেওয়া হলো। বসিয়ে নেই তরকারি। ভুনা তরকারি তো ভালো, ঝোল খাইছে, ঝোল খালি তো এই আর যে মনে হয় শান্তি লাগবে। দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেল। বাহ, একদম মশলার সাথে আলু, তরকারি কষাই না, মাংস কষাই না, আমাদের মধ্যে তরকারিও কষা। এবং তরকারিও কিন্তু মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এই যে পানি দিয়ে দেওয়া হলো। এই পানিটা যখন একদম আরো টেনে যাবে তখন মাছ আর তার সাথে বড়া দিয়ে তো বড়ি দিয়ে বড়ি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ডালি এই যে দেখুন একদম
বলকে বলকে উঠতেছে একদম সুন্দর করে, কিন্তু ভালো করে সেই সবজিগুলো কষিয়ে নেওয়া হলো। আর এখন মাছগুলো দিয়ে দেওয়া হবে। এই যে কুমড়ো বড়িগুলো কিন্তু এখন দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন বড় 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 হয়ে যাবে। একদম কুমড়ো বড়ি কিন্তু ফুলে এতটা বড় হয়ে যাবে। আর কুমড়ো বড়ি কী দিয়ে তৈরি করা হয় সেটা তো আপনারা জানেন, না জানলে আমি আবার বলে দেই। কুমড়ো বড়ি তৈরি করা হয় চাল কুমড়ো, বাতি চাল কুমড়ো রোদে শুকিয়ে, কেটে রোদে শুকিয়ে নেওয়া হয়। এরপর খেসারি ডাল একদম শুকনো করে ভেজে নিয়ে গুঁড়া করে নিতে হয়। তারপর আপনার চাল কুমড়োর যে রোদে শুকানো অংশগুলো সেগুলো কিন্তু আপনার গুঁড়া করে নিয়ে একসাথে কাই করে মিশিয়ে আবার এগুলোকে ছোট ছোট করে আপনার পিস পিস করে রোদে শুকাতে হয়। আর এরপর তৈরি হয় কুমড়ো বড়ি। এই যে কুমড়ো বড়ি দিয়ে এখন কিন্তু ঢেকে দেওয়া হবে। কিছুক্ষণ পরে আপনার তরকারি রান্না হয়ে যাবে। এই যে দেখুন ধনিয়া পাতা সুন্দর করে কিন্তু কেটে কেটে নেওয়া হচ্ছে পরিষ্কার করে। আর এরপর ধনিয়া পাতা দিয়ে দেওয়া হবে। কুমড়ার বড়ি খাইয়ে যাস। এই যে দেখুন সুপ্রিয় বন্ধুরা টমেটোর মতো কিন্তু একদম ফুলে ফুলে গেছে। আর কুমড়ো বড়িগুলো সুন্দর করে আরো কিন্তু এগুলো একদম ফুলে ফুলে যাবে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া সসের পাতা। বেশ আয়োজন দিয়ে আর সুন্দর করে কিন্তু রান্না করা হচ্ছে। চাইলে এভাবে আপনারা কুমড়ো বড়ি সংগ্রহ করে কিংবা নিজে কুমড়ো বড়ি তৈরি করে এ ধরনের রান্নাগুলো রান্না করে খেতে পারেন। এই যে দেখুন একদম ফুলে ফুলে গেছে। বাহ বাহ, এই যে দেখুন কুমড়ো বড়ি কতটা ফুলে গেছে। কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না শেষ হয়ে যাবে। কি গ্রান ছড়াইছে সুপ্রিয় বন্ধুরা, কি বলবো আপনাদেরকে, আসলে খুব সুন্দর একটা গ্রান আসতেছে। সুপ্রিয় বন্ধুরা আজকের মতো আমাদের কুমড়ো বড়ি দিয়ে, তার সাথে রয়েছে আপনার ধনিয়া সচের পাতা, সিম আলু দিয়ে পাঙ্গাস মাছের এই কষানো ঝোল তরকারি কেমন হয়েছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এই যে এখন এটা নামানো হবে। বাহ সুন্দর। হ্যাঁ সেই কালার আসছে। এই যে দেখুন কত সুন্দর ঘ্রাণ আসতেছে গো। বাসা বাড়িতে তরকারি রানলি অন্য বাসা বাড়ির মানুষ আইতে পারে, আর দেশের তরকারি রানলি আসে আমার তরকারি দেখার জন্য দেখি কিভাবে কিভাবে রান্না করে। অনেকে তো আবার পারে না রান্না। একদম ঝোল কিন্তু টেনে গেছে। আর এখন এটাকে নামানো হবে। আজকের মতো রান্না এখানে শেষ।